সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি সাফিক্স এবং প্রিফিক্সের উপর দ্বিতীয় এবং শেষ ক্লাসটিতে। ইতিপূর্বে সাফিক্স এবং প্রিফিক্সের যে প্রথম ক্লাসটি, সেই ক্লাসটিতে আমি তোমাদেরকে সাফিক্স এবং প্রিফিক্স সম্পর্কে ধারণা, সাফিক্স প্রিফিক্সের সাথে পরিচিতি, সাফিক্স প্রিফিক্সের সাহায্যে কিভাবে বিভিন্ন নতুন নতুন শব্দ গঠন করতে হয় সেই সংক্রান্ত 6টি রুলস নিয়ে আমি আলোচনা করেছিলাম এবং তোমাদেরকে প্রত্যেকটা রুলসের সাথে সাথে কিছু কাজও করতে বলেছিলাম। আশা করি তোমরা সেই কাজগুলো ইতিমধ্যে শেষ করেছ। আজকে আমরা সাফিক্স প্রিফিক্সের গত ক্লাসের কিছু বিষয়ের একটু পুনরালোচনা করব শুরুতে, এরপর আমরা অবশিষ্ট রুলসগুলোতে যাব। আজকেও তোমাদেরকে আমি যে রুলসগুলো দেব সেই রুলসগুলোর সাথে প্রত্যেকটা রুলসের সাথে সাথে কিছু কাজ দেব, সেই কাজগুলো তোমরা অবশ্যই করবে। তাহলে চলো শুরু করা যাক সাফিক্স এবং প্রিফিক্সের উপর দ্বিতীয় এবং শেষ ক্লাসটি। গত ক্লাসে আমরা কমন সাফিক্স এবং কমন প্রিফিক্সের কিছু তালিকা দিয়েছিলাম। আমরা একটু এক নজর সেই তালিকাটা আবার দেখব। কমন প্রিফিক্সের মধ্যে ছিল ডিস, প্রি, এন, ইল, ইম, আয়ার, আন, মিস, নন, বি, রি, ইন। এই 12টি কমন প্রিফিক্স আমি তোমাদেরকে দিয়েছিলাম। এরপরে দেখব কমন যে সাফিক্সগুলো তোমাদের দিয়েছিলাম সেটার তালিকা। এখানে ছিল আর, ইয়ার অথবা আই ইয়ার, অর, এস বা ইএস, আইওএন, এবল, হুড, এল অথবা আইএএল, ইক, মেন্ট, নেস, ডম, এন বা ইএন, ফুল, লাই, আইএসই অথবা আইজেড ই, ওয়াই, এফওয়াই, আইটিওয়াই অথবা টিওয়াই, লেস, ইবল, ইজম, ইস্ট, ইশ, ইভ, শিপ, এন্স, টিএইচ, ইই, আইএএন, আইএনজি, ওইউএস এবং সিওয়াই। এ ছিল কমন সাফিক্স এবং কমন প্রিফিক্সের তালিকা। যে এক্সাম্পলগুলো তোমাদেরকে দেওয়া হয়েছিল সেই এক্সাম্পলগুলোর বাংলা মিনিং সহ আমি আরও একবার তোমাদেরকে সেটা স্মরণ করিয়ে দিচ্ছি। ডিসএগ্রি, অমত। প্রি প্লাস কন্ডিশন, প্রিকন্ডিশন, পূর্বশর্ত। এন প্লাস এবল, ইনাবল, অক্ষম। ইল প্লাস লিগ্যাল, ইলিগ্যাল, অবৈধ। ইম প্লাস পসিবল, ইম্পসিবল, অসম্ভব। ইর প্লাস রেগুলার, ইরেগুলার, অনিয়মিত। আন প্লাস নেসেসারি, আননেসেসারি, অপ্রয়োজনীয়। মিস প্লাস কন্ডাক্ট, মিসকন্ডাক্ট, দুর্ব্যবহার। নন প্লাস সেন্স, ননসেন্স, অর্থহীন। বি প্লাস ফুল, বিফুল, বোকা বানানো। রি প্লাস স্টার্ট, রিস্টার্ট, পুনরায় শুরু করা। ইন প্লাস অ্যাপ্রোপ্রিয়েট, ইনঅ্যাপ্রোপ্রিয়েট, অযথাযথ। এরপরে সাফিক্সের সাহায্যে যে শব্দগুলো দিয়েছিলাম সেগুলোর বাংলা মিনিং। পার্ট প্লাস আইএল, পার্শিয়াল, আংশিক। অ্যাটম প্লাস আইসি, অ্যাটমিক, আণবিক। গভর্ন প্লাস ম্যান্ড, গভর্নমেন্ট, সরকার। কাইন্ড প্লাস নেস, কাইন্ডনেস, দয়া। কিং প্লাস ডম, কিংডম, রাজ্য। মিস প্লাস মিস্টেক প্লাস এন, মিস্টেকেন, ভ্রান্ত। ডার্ক প্লাস ইএন, ডার্কেন, অন্ধকার করা। ব্লিস প্লাস ফুল, ব্লিসফুল, সুখী। লাভ প্লাস এলওয়াই, লাভলি, সুন্দর। ড্রাইভ প্লাস আর, ড্রাইভার, চালক।
নিয়ার প্লাস ইয়ার, নিয়ারার নিকটতম। ক্যারি প্লাস আইয়ার, ক্যারিয়ার বাহক। অ্যাক্ট প্লাস ওআর, অ্যাক্টর অভিনেতা। বয় প্লাস এস, বয়েস বালকেরা। বেবি প্লাস আইএস, বেবিস শিশুরা। রিভাইজ প্লাস আইওএন, রিভিশন সংশোধন। কাউন্ট প্লাস এবল, কাউন্টেবল গণনযোগ্য। চাইল্ড প্লাস হুড, চাইল্ডহুড শৈশবকাল। কমার্শিয়াল প্লাস আইএসই অথবা আইজেটি, কমার্শিয়ালাইজ বাণিজ্যিকীকরণ করা। ব্রেইন প্লাস ওয়াই, ব্রেইনি মেধাবী। বিউটি প্লাস এফওয়াই, বিউটিফাই সুন্দর করা। অ্যাবনর্মাল প্লাস আইটিওয়াই, অ্যাবনর্মালিটি অস্বাভাবিকতা। জব প্লাস লেস, জবলেস কর্মহীন। ফোর্স প্লাস ইবল, ফোর্সিবল প্রবল। নেশন প্লাস এল, ন্যাশনাল জাতীয়। ক্রিটিসাইজ প্লাস আইএসএম, ক্রিটিসিজম সমালোচনা। অ্যাক্টিভ প্লাস আইএসটি, অ্যাক্টিভিস্ট কর্মী। চাইল্ড প্লাস ইশ, চাইল্ডিশ শিশুসুলভ। কমিউনিকেট প্লাস আইভিই, কমিউনিকেটিভ যোগাযোগমূলক। ফ্রেন্ড প্লাস শিপ, ফ্রেন্ডশিপ বন্ধুত্ব। অ্যাকসেপ্ট প্লাস এএনসি, অ্যাকসেপ্টেন্স গ্রহণযোগ্যতা। স্ট্রং প্লাস টিএইচ, স্ট্রেংথ শক্তি। পে প্লাস ইই, পেই পাওনাদার। ইলেকট্রিক প্লাস আইএএন, ইলেকট্রিশিয়ান বিদ্যুৎ মিস্ত্রি। ডু প্লাস আইএনজি, ডুইং করা। অ্যাডভেঞ্চার প্লাস ওইউএস, অ্যাডভেঞ্চারাস দুঃসাহসিক। ডেমোক্রেট প্লাস সিওয়াই, ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্র। এই ছিল উদাহরণগুলো এবং সেই নতুন শব্দগুলোর বাংলা অর্থ সহ। এবার আমরা দেখব আজকের অবশিষ্ট যে রুলসগুলো ছিল সেই রুলসগুলো একটা একটা করে আমরা এখন আলোচনা করব। তোমরা একটু মনোযোগ সহকারে এগুলো দেখবে এবং প্রত্যেকটা রুলসের পর যে বাড়ির কাজ সেই বাড়ির কাজগুলো তোমরা করবে। রুল 6, ভার্বের সাথে প্রিফিক্স ডিস যোগ করে বিপরীত শব্দ গঠন করা যায়। ভার্বের সাথে ডিস যোগ করলে এই প্রিফিক্সটা ভার্বের আগে বসবে এবং সেটার মাধ্যমে যে শব্দটা তৈরি হবে সেটা ওই ভার্বের বিপরীত একটা ভার্ব। যেমন ডিস প্লাস এগ্রি, ডিসএগ্রি অমত করা। এগ্রি মানে একমত পোষণ করা আর ডিসএগ্রি হচ্ছে অমত পোষণ করা। ডিস প্লাস অ্যালাও, ডিসঅ্যালাও অনুমতি না দেওয়া। ডিস প্লাস ওবে, ডিসওবে অমান্য করা। ডিস প্লাস লাইক, ডিসলাইক অপছন্দ করা। এভাবে এই নিয়ম থেকে তোমরা আরও 5টি নতুন শব্দ গঠন করবে। অর্থাৎ ভার্বের সাথে প্রিফিক্স ডিস যোগ করলে ওই ভার্বটা বিপরীত হয়ে যাবে এবং বিপরীত অর্থ প্রকাশ করবে। রুল 7 আছে ভার্বের সাথে সাফিক্স ই যোগ করে নাউন গঠন করা যায়। ভার্বের শেষে সাফিক্স যোগ করে সাফিক্স হিসেবে ই যোগ করলে সেটা নাউন হয়ে যাবে। যেমন অ্যাড্রেস প্লাস অ্যাড্রেসি পত্রের প্রাপক। অ্যাবসেন্ট প্লাস অ্যাবসেন্টি অনুপস্থিত ব্যক্তি। এমপ্লয় প্লাস এমপ্লয়ি কর্মচারী। পে প্লাস পেই প্রাপক। এভাবে এই নিয়ম থেকে আরও 5টা নতুন শব্দ গঠন করবে। রুল 8, নাউন বা অ্যাডজেক্টিভের সাথে প্রিফিক্স ইএন যোগ করলে সেটা ভার্ব হয়। নাউন বা অ্যাডজেক্টিভের পূর্বে যদি তুমি ইএন যোগ করো প্রিফিক্সটা, তাহলে সেই যে নতুন শব্দটা গঠন হবে সেটা হবে একটা ভার্ব। যেমন ইন প্লাস এবল, এবলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ইনাবল এটার অর্থ হচ্ছে সক্ষম করা। ইএন প্লাস ডেঞ্জার, এই ডেঞ্জারটা হচ্ছে নাউন। এন্ডেঞ্জার এটা হবে বিপন্ন করা বা বিপদগ্রস্ত করা।
ইএন প্লাস জয়, এনজয়, উপভোগ করা, জয়টা নাউন। ইএন প্লাস টাইটেল, টাইটেলটা নাউন, এনটাইটেল নামকরণ করা বা নাম দেওয়া। এভাবে এই নিয়ম থেকে আরও 5টি নতুন শব্দ গঠন করবে। রুল 9, ভার্বের সাথে সাফিক্স আর অথবা ইয়ার যোগ করলে সেটা হবে নাউন। ভার্বের সাথে আর বা ইয়ার যোগ করে নাউন গঠন করা যায়। যেমন ড্রাইভ প্লাস আর ইকুয়াল টু ড্রাইভার, চালক। ফাইট প্লাস ইয়ার, ফাইটার, যোদ্ধা। মেক প্লাস ইয়ার, মেকার, নির্মাতা। রাইট প্লাস আর, রাইটার, লেখক। এখানে ড্রাইভ, ফাইট, মেক, রাইট এগুলো হচ্ছে ভার্ব। এগুলোর সাথে আর বা ইয়ার যোগ করাতে যে শব্দগুলো হলো সেগুলো হচ্ছে নাউন। এভাবে এই নিয়ম থেকে আরও 5টি নতুন শব্দ গঠন করবে। রুল 10, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সাথে সাফিক্স ইয়ার এবং ইএসটি যোগ করে যথাক্রমে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি গঠন করা যায়। অর্থাৎ অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে যদি ইয়ার যোগ করো তাহলে সেই নতুন শব্দটা হবে কম্পারেটিভ ডিগ্রি, আর ইএসটি যোগ করলে সেটা হবে সুপারলেটিভ ডিগ্রি। যেমন প্রথমে আমরা কয়েকটা কম্পারেটিভ দেখব। বিগ, বিগের সাথে ইয়ার যোগ করলে হবে বিগার। টল, টলের সাথে ইয়ার যোগ করলে হবে টলার। ফাস্ট, ফাস্টের সাথে ইয়ার যোগ করলে হবে ফাস্টার। এখানে বিগ এবং টল হলো অ্যাডজেক্টিভ আর ফাস্ট হলো অ্যাডভার্ব। এবার আমরা কয়েকটা সুপারলেটিভ ডিগ্রি দেখব। বিগের সাথে ইএসটি যোগ করলে হবে বিগেস্ট, টলের সাথে ইএসটি যোগ করলে হবে টলেস্ট এবং ফার্স্টের সাথে ইএসটি যোগ করলে হবে ফার্স্টেস্ট। এভাবে তোমরা আরও 5টি, কমপক্ষে 5টি আরও নতুন শব্দ গঠন করবে, 5টি কম্পারেটিভ এবং 5টি সুপারলেটিভ। রুল 11, নাউনের সাথে সাফিক্স হিসেবে ফুল যোগ করলে যে শব্দটা পাওয়া যাবে সেটা হবে একটা অ্যাডজেক্টিভ। অর্থাৎ নাউনের সাথে সাফিক্স হিসেবে ফুল যোগ করলে অ্যাডজেক্টিভ গঠন করা যায়। যেমন বিউটি প্লাস ফুল, বিউটিফুল, সুন্দর। ডিউটি প্লাস ফুল, ডিউটিফুল, কর্তব্যপরায়ণ। ইউজ প্লাস ফুল, ইউজফুল, উপকারী। ফ্রুট প্লাস ফুল, ফ্রুটফুল, ফলপ্রসূ। প্রথম দুটো ওয়ার্ডে দেখো বিউটি এবং ডিউটি এই দুটোর সাথে শেষে ওয়াই আছে। নতুন শব্দের মধ্যে সে ওয়াইটা হয়ে গেল আই। অর্থাৎ কোনো শব্দের শেষে ওয়াই থাকলে এবং তার আগের অক্ষরটা যদি কনসোনেন্ট হয় তাহলে এইভাবে নতুন শব্দের মধ্যে সেই অক্ষরটা আই এ রূপান্তরিত হবে, ওয়াইটা আই এ রূপান্তরিত হবে। তাহলে এইভাবে নতুন করে আরও 5টি শব্দ তোমরা গঠন করবে। রুল 12, নাউনের সাথে সাফিক্স হিসেবে আই এ এন যোগ করলে সেটা অ্যাডজেক্টিভ হয়। নাউনের সাথে আই এ এন যোগ করে অ্যাডজেক্টিভ গঠন করা যায়। যেমন কানাডা প্লাস আই এ এন, কানাডিয়ান। কানাডার অধিবাসীদেরকে বলা হয় কানাডিয়ান। এখানে কানাডা হচ্ছে নাউন, এটার সাথে আই এ এন যোগ করাতে কানাডিয়ান যে শব্দটা হলো সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ইজিপ্ট প্লাস আই এ এন, ইজিপশিয়ান। এটার অর্থ হচ্ছে মিশরীয়, অর্থাৎ মিশরের অধিবাসী। ইন্ডিয়া প্লাস আই এ এন, ইন্ডিয়ান, ভারতীয়। কমেডি প্লাস আই এ এন, কমেডিয়ান। কমেডিয়ান বানানটাতে ডি এর পরে আই হবে, তারপরে হবে কমেডিয়ান, কৌতুকাভিনেতা। এভাবে তোমরা আরও নতুন 5টি শব্দ গঠন করবে। রুল 13, নাউনের সাথে সাফিক্স আইসি যোগ করে অ্যাডজেক্টিভ গঠন করা যায়। কি বললাম? নাউনের সাথে সাফিক্স হিসেবে আইসি যোগ করলে সেটা হবে অ্যাডজেক্টিভ। যেমন অ্যারাব প্লাস আইসি, অ্যারাবিক, আরবি। ইসলাম প্লাস আইসি, ইসলামিক, ইসলামী। প্রোজ প্লাস আইসি, প্রোজাইক, বেরসিক। হিরো প্লাস আইসি, হিরোইক, বীরত্বপূর্ণ।
তাহলে এখানে আরব, ইসলাম, প্রোজ, হিরো এগুলো হচ্ছে নাউন। এগুলোর সাথে যখন আইসি যোগ হলো, নতুন যে শব্দগুলো গঠিত হলো সেই শব্দগুলো অর্থাৎ অ্যারাবিক, ইসলামিক, প্রোজাইক, হিরোইক এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। এভাবে এই নিয়ম থেকে তোমরা আরও নতুন করে 5টি শব্দ গঠন করবে। রুল 14, অ্যাডজেক্টিভের সাথে প্রিফিক্স হিসেবে আইএল অথবা আইএম অথবা আইএন অথবা আইআর যোগ করলে যে শব্দগুলো গঠিত হবে সেই শব্দগুলো হবে অপোজিট অ্যাডজেক্টিভ, অর্থাৎ বিপরীত শব্দে পরিণত হবে এগুলো। অ্যাডজেক্টিভের সাথে প্রিফিক্স হিসেবে আইএল অথবা আইএম অথবা আইএন অথবা আইআর এগুলো যদি যোগ করো, যে নতুন অ্যাডজেক্টিভটা পাওয়া যাবে, যে নতুন শব্দটা পাওয়া যাবে সেটা হবে বিপরীত শব্দ অর্থাৎ বিপরীত অ্যাডজেক্টিভ। যেমন ইল প্লাস লিগ্যাল, ইলিগ্যাল, অবৈধ। ইম প্লাস মোরাল, ইমোরাল, অনৈতিক। ইন প্লাস অ্যাটেন্টিভ, ইনঅ্যাটেন্টিভ, অমনোযোগী। ইর প্লাস রেগুলার, ইরেগুলার, অনিয়মিত। তাহলে এই যে লিগ্যাল, মোরাল, অ্যাটেন্টিভ, রেগুলার এগুলোর আগে আইএল, আইএম, আইএন, আইআর যোগ হয়ে যথাক্রমে নতুন শব্দ হলো ইলিগ্যাল, ইমোরাল, ইনঅ্যাটেন্টিভ, ইরেগুলার। এই নতুন শব্দগুলো পূর্বের শব্দের বিপরীত অর্থ বহন করে, এগুলো বিপরীত শব্দ গঠন করার জন্য ব্যবহার করা হয়। তাহলে এভাবে তোমরা আরও 5টি করে, আইএল দিয়ে 5টি, আইএম দিয়ে 5টি, আইএন দিয়ে 5টি, আইআর দিয়ে 5টি, এভাবে কমপক্ষে 20টি নতুন শব্দ তোমরা গঠন করবে। রুল 15, ভার্বের সাথে সাফিক্স আইএনজি যোগ করে জিরান্ড অথবা প্রেজেন্ট পার্টিসিপল গঠন করা হয়। অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ করলে সেটা হয় প্রেজেন্ট পার্টিসিপল হবে নতুবা জিরান্ড হবে। প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান্ড হচ্ছে ভার্বের যে আইএনজি রূপটা তোমার একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে সেটিকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল, আর যেটি একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে সেটিকে বলা হয় জিরান্ড। অর্থাৎ নাউন হিসেবে কাজ করলে জিরান্ড আর অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করলে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। যেমন রাইট প্লাস আইএনজি, রাইটিং। রিড প্লাস আইএনজি, রিডিং। ড্যান্স প্লাস আইএনজি, ড্যান্সিং। প্রোটেক্ট প্লাস আইএনজি, প্রোটেক্টিং। এখানে কোনটা প্রেজেন্ট পার্টিসিপল কোনটা জিরান্ড সেটা জানতে হলে সেটা আমাদেরকে টেন্সের প্রয়োগ দেখতে হবে, অর্থাৎ সেন্টেন্সের প্রয়োগ দেখতে হবে। সেন্টেন্স এগুলোর ব্যবহারের উপর নির্ভর করবে এটা কি প্রেজেন্ট পার্টিসিপল নাকি জিরান্ড। অর্থাৎ এটা যদি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয় তাহলে প্রেজেন্ট পার্টিসিপল হবে, আর যদি সেটা নাউন হিসেবে ব্যবহার হয় তাহলে হবে জিরান্ড। এভাবে এই নিয়ম থেকে তোমরা আরও 5টি শব্দ গঠন করবে। রুল 16, নাউনের সাথে সাফিক্স লেস যোগ করে অ্যাডজেক্টিভ গঠন করা যায়। নাউনের সাথে সাফিক্স হিসেবে লেস যোগ করলে সেটা হবে অ্যাডজেক্টিভ। যেমন এইম প্লাস লেস ইকুয়াল টু এইমলেস, উদ্দেশ্যহীন। হোপ প্লাস লেস, হোপলেস, নিরাশ। হেল্প প্লাস লেস, হেল্পলেস, অসহায়। লাইফ প্লাস লেস, লাইফলেস, প্রাণহীন। এভাবে তোমরা এই নিয়ম থেকে আরও 5টি শব্দ গঠন করবে। রুল 17, অ্যাডজেক্টিভের সাথে সাফিক্স এলওয়াই যোগ করলে সেটা হবে অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের সাথে সাফিক্স হিসেবে এলওয়াই যোগ করলে সেটা হবে কি অ্যাডভার্ব। যেমন অ্যাক্টিভ প্লাস এলওয়াই, অ্যাক্টিভলি, সক্রিয়ভাবে। স্লো প্লাস এলওয়াই, স্লোলি, ধীরে ধীরে। নেগেটিভ প্লাস এলওয়াই, নেগেটিভলি, নেতিবাচকভাবে। বোল্ড প্লাস এলওয়াই, বোল্ডলি, নির্ভয়ে। এভাবে তোমরা আরও নতুন 5টি শব্দ গঠন করবে। তাহলে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করলে
সেটা হবে অ্যাডভার্ব, এটা অ্যাডভার্বে রূপান্তরিত হবে। রুল 18, ভার্বের সাথে সাফিক্স মেন্ট যোগ করলে সেটা হবে নাউন। ভার্বের সাথে সাফিক্স হিসেবে মেন্ট MENT যোগ করলে সেটা কি হবে? সেটা হবে নাউন। যেমন ভার্ব অ্যাডভান্স প্লাস মেন্ট ইকুয়াল টু অ্যাডভান্সমেন্ট, উন্নতি। এগ্রি প্লাস মেন্ট এগ্রিমেন্ট, চুক্তি। অ্যানাউন্স প্লাস মেন্ট অ্যানাউন্সমেন্ট, ঘোষণা। আর্গু প্লাস মেন্ট আর্গুমেন্ট, তর্ক বা যুক্তি। তাহলে এভাবে আরও 5টি শব্দ তোমরা গঠন করবে। রুল 19, অ্যাডজেক্টিভের সাথে সাফিক্স নেস যোগ করলে নতুন শব্দটা হবে একটা নাউন। অ্যাডজেক্টিভের সাথে সাফিক্স হিসেবে নেস যোগ করলে সেটা হবে নাউন। যেমন অ্যাওয়্যার প্লাস নেস অ্যাওয়ারনেস, সচেতনতা। ফ্রেশ প্লাস নেস ফ্রেশনেস, সজীবতা। ডার্ক প্লাস নেস ডার্কনেস, অন্ধকার। পোলাইট প্লাস নেস পোলাইটনেস, ভদ্রতা। এখানে অ্যাওয়্যার, ফ্রেশ, ডার্ক, পোলাইট এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। এগুলোর সাথে নেস যোগ করাতে যে নতুন শব্দগুলো হলো অ্যাওয়ারনেস, ফ্রেশনেস, ডার্কনেস, পোলাইটনেস, এগুলো হচ্ছে নাউন। তাহলে এভাবে এই নিয়ম থেকে তোমরা আরও 5টি নতুন শব্দ গঠন করবে। রুল 20, নাউনের সাথে সাফিক্স হিসেবে OUS যোগ করলে সেটা হবে একটা অ্যাডজেক্টিভ। নাউনের সাথে সাফিক্স হিসেবে OUS যোগ করলে কি হবে? অ্যাডজেক্টিভ। যেমন কারেজ প্লাস OUS কারেজাস, সাহসী। ডেঞ্জার প্লাস OUS ডেঞ্জারাস, বিপজ্জনক। গ্লোরি প্লাস OUS গ্লোরিয়াস, গৌরবময়। জয় প্লাস OUS জয়াস, আহ্লাদিত বা আমোদিত বা আনন্দিত। তাহলে এই যে কারেজ, ডেঞ্জার, গ্লোরি, জয় এগুলো হচ্ছে সবগুলো নাউন। এই নাউনগুলোর সাথে OUS যোগ করাতে যে নতুন শব্দগুলো হলো কারেজাস, ডেঞ্জারাস, গ্লোরিয়াস, জয়াস, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এখান থেকেও তোমরা নতুন করে 5টি শব্দ গঠন করবে। রুল 21, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের সাথে সাফিক্স হিসেবে এস বা এস যোগ করে সেটাকে প্লুরাল করা হয়। সিঙ্গুলার কাউন্টেবল নাউনকে প্লুরাল করতে হলে সাফিক্স হিসেবে এস বা ইএস যোগ করতে হবে। যেমন অ্যাপল প্লাস এস অ্যাপলস, বয় প্লাস এস বয়েস, ম্যাঙ্গো প্লাস ইএস ম্যাঙ্গোস, বেবি প্লাস এস বেবিস। এই যে এখানে খেয়াল করো, বেবি ওয়াইটার পরিবর্তে এখানে IE হয়ে তারপর এস বসছে। এভাবে তোমরা এই নিয়ম থেকে আরও 5টি নতুন শব্দ গঠন করবে। অর্থাৎ সিঙ্গুলার কাউন্টেবল নাউনকে প্লুরাল করতে হলে সেটার সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। আর যদি ওই নাউনটার শেষ অক্ষরটা ওয়াই হয়, সেই ওয়াই এর আগের অক্ষরটা যদি কনসোনেন্ট হয় তাহলে সেই ওয়াই এর পরিবর্তে হবে IE। বয়ে কিন্তু সেটা হয়নি, কারণ বয়ের মধ্যে ওয়াই এর আগে যেটা আছে সেটা একটা ভাওয়েল হলে সেটা পরিবর্তন হবে না, কনসোনেন্ট হলে সেই ক্ষেত্রে পরিবর্তন হবে। রুল 22, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে সাফিক্স এস বা ইএস যোগ করে সেটাকে সিঙ্গুলার ভার্ব করা হয়। অর্থাৎ ওই যে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যে নিয়মটা পালন করি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা এস যুক্ত করতে হয়। এই এস বা এস যুক্ত করা মানে ভার্বটাকে সিঙ্গুলার করা। এই ক্ষেত্রে এটা তোমাকে কখনো এস কখনো ইএস যোগ করতে হবে। যেমন কাম, এটার সাথে এস যোগ করলে হবে কামস। গো, এটার সাথে ইএস যোগ করতে হবে, যোগ করলে পাবো আমরা গোস। রিডকে সিঙ্গুলার করতে হলে এস যোগ করতে হবে, রিডস। ক্রাইয়ের সাথে এস যোগ করলে হবে ক্রাইস। এখানে ওই যে ওয়াইটা IE হয়ে গেল।
তাহলে এভাবে তোমরা আরও 5টি ভার্বকে সিঙ্গুলার ভার্বে রূপান্তর করবে এস বাই এস যোগ করে। রুল 23, নাউনের সাথে সাফিক্স শিপ যোগ করে অ্যাবস্ট্রাক্ট নাউন গঠন করা যায়। নাউনের সাথে শিপ SHIP এই সাফিক্সটা যোগ করলে যে নতুন নাউনটা হবে সেটা হবে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ গুণবাচক বিশেষ্য। এই গুণবাচক বিশেষ্য তৈরি করতে হলে তোমাকে শিপ যোগ করতে হবে। যেমন ফেলো প্লাস শিপ, ফেলোশিপ, এটা অর্থ হচ্ছে সাহচর্য। ওনার প্লাস শিপ, ওনারশিপ, মালিকানা। লর্ড প্লাস শিপ, লর্ডশিপ, কর্তৃত্ব। হার্ড প্লাস শিপ, হার্ডশিপ, এটা হচ্ছে কষ্ট। রুল 24, ভার্বের সাথে সাফিক্স ION অথবা SION অথবা TION যোগ করলে সেটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে ভার্বকে অ্যাবস্ট্রাক্ট নাউনে রূপান্তর করতে হলে সেই ক্ষেত্রে তোমাকে সাফিক্স হিসেবে ব্যবহার করতে হবে ION অথবা SION অথবা TION অথবা হতে পারে ATION। যেমন অ্যাবজর্ব প্লাস TION, অ্যাবজর্পশন, এটা অর্থ হচ্ছে শোষণ। অ্যাকোমোডেট প্লাস ION, অ্যাকোমোডেশন, এটা হচ্ছে বাসস্থান। কম্পেল প্লাস SION, কম্পালশন। কম্পেল এটা হবে অর্থাৎ কম্পেলটা কম্পাল হয়ে যাবে, এরপরে SION যোগ হবে, অর্থাৎ ইটা ইউতে রূপান্তরিত হয়ে তারপর এটার সাথে SION যোগ হবে, অর্থাৎ কম্পালশন, এটার অর্থ হচ্ছে বাধ্যবাধকতা। সিভিলাইজ প্লাস TION, সিভিলাইজেশন, সভ্যতা। এভাবে তোমরা আরও 5টি ভার্বের সাথে ION, SION, TION অথবা ATION যোগ করে নতুন করে 5টি অ্যাবস্ট্রাক্ট নাউন গঠন করবে। এটাই তোমাদের বাড়ির কাজ। রুল 25, অ্যাডজেক্টিভের সাথে প্রিফিক্স আন যোগ করে অ্যান্থোনিম গঠন করা যায়, অর্থাৎ বিপরীত শব্দ গঠন করা যায়। অ্যাডজেক্টিভের সাথে আন যোগ করলে যে নতুন শব্দটি হবে সেটা একটা অ্যাডজেক্টিভ, তবে সেটা হবে বিপরীত অ্যাডজেক্টিভ। যেমন আন প্লাস অ্যাডজেক্টিভ ইকুয়াল টু অ্যান্থোনিমস, এটার একটা বাংলা অর্থ আমি দিচ্ছি। আন প্লাস এবল ইকুয়াল টু আনএবল, অক্ষম। আন প্লাস কমন ইকুয়াল টু আনকমন, বিরল। আন প্লাস কাইন্ড ইকুয়াল টু আনকাইন্ড, নির্দয়। আন প্লাস নোন ইকুয়াল টু আননোন, অপরিচিত। এখানে এবল, কমন, কাইন্ড, নোন এই 4টা শব্দই অ্যাডজেক্টিভ। এগুলোর সাথে আন যোগ করার ফলে যে 4টা নতুন শব্দ হলো সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এগুলো আগের ওয়ার্ডের বিপরীত শব্দ। আনএবল, আনকমন, আনকাইন্ড, আননোন এগুলো হচ্ছে এবল, কমন, কাইন্ড এবং ননের বিপরীত অ্যাডজেক্টিভ। তাহলে এই নিয়ম থেকেও তোমরা 5টা নতুন করে শব্দ গঠন করবে। রুল 26, নাউনের সাথে সাফিক্স ওয়াই যোগ করলে যে নতুন শব্দটা তৈরি হবে সেটা হবে একটা অ্যাডজেক্টিভ। নাউনের সাথে সাফিক্স ওয়াই যোগ করে যে নতুন শব্দ পাওয়া যাবে সেটা হবে একটা অ্যাডজেক্টিভ। যেমন এয়ার প্লাস ওয়াই, এইরি, বায়বীয়। সান প্লাস ওয়াই, সানি, রৌদ্রোজ্জ্বল। স্টর্ম প্লাস ওয়াই, স্টর্মি, ঝড়ো। ওয়েলথ প্লাস ওয়াই, ওয়েলদি, সম্পদশালী। এখানে এয়ার, সান, স্টর্ম, ওয়েলথ এগুলো হচ্ছে নাউন, এগুলোর সাথে ওয়াই যোগ করার ফলে যে নতুন শব্দ তৈরি হলো সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এই নিয়ম অনুসারেও তোমরা নতুন করে 5টা শব্দ তৈরি করবে। রুল 27, আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করেছি সেই আলোচনার মধ্যে ছিল কেবলমাত্র সাফিক্স যোগে কীভাবে শব্দ গঠন করা যায়, কেবলমাত্র প্রিফিক্স যোগে কীভাবে শব্দ গঠন করা যায়। এবার আমরা দেখব একসাথে দুটোকে ব্যবহার করে কীভাবে শব্দ গঠন করা যায়, অর্থাৎ বেস বা রুট ওয়ার্ডের সাথে সাফিক্স এবং প্রিফিক্স দুটোই যুক্ত হতে পারে এবং সেই ক্ষেত্রে নতুন শব্দ গঠন করা যায়। যেমন
আন প্লাস বিয়ার প্লাস অ্যাবল ইকুয়াল টু আনবিয়ারেবল। এখানে দেখো বিয়ারটা হচ্ছে একটা রুট ওয়ার্ড, এই রুট ওয়ার্ডের আগে প্রিফিক্স হিসেবে যোগ হলো আন এবং এরপরে সাফিক্স হিসেবে আমরা যোগ করলাম অ্যাবল, তাহলে নতুন শব্দটা হলো আনবিয়ারেবল, অসহনীয়। আরও দেখি ইন প্লাস অ্যাপ্রোপ্রিয়েট প্লাস এলওয়াই ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি, অযথাযথভাবে। ইন্টার প্লাস নেশন প্লাস এল ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক। নন প্লাস স্টপ প্লাস এবল নন স্টপেবল, বিরামহীন। তাহলে রুট ওয়ার্ডের আগে আমরা যোগ করেছি প্রিফিক্স, রুট ওয়ার্ডের পরে যোগ করেছি সাফিক্স, তাহলে দুটোকেই একসাথে যোগ করে আমরা নতুন শব্দ পেয়েছি। এভাবে আরও অনেক শব্দ গঠন করা যায়। তো তোমরা এই নিয়মটা অনুসরণ করে এখান থেকে আরও 5টি কমপক্ষে কাজ করবে এবং এর সাথে সাথে আমি রুলসের আলোচনা এখানে শেষ করছি। আশা করি তোমরা এই রুলসগুলো ভালোভাবে পড়লে শব্দ গঠনের ক্ষেত্রে তেমন কোনো অসুবিধা হবে না। তোমাদের প্রতি পরামর্শ থাকবে তোমরা তোমাদের গ্রামার বইয়ের সাফিক্স প্রিফিক্স অধ্যায়টাতে গিয়ে ওইটা ভালোভাবে পড়বে, তাহলে ওখান থেকে হয়তো নতুন আরও কিছু পাবে এবং ওখানে যে এক্সারসাইজ আছে সেই এক্সারসাইজগুলো সবগুলো করার চেষ্টা করবে। তাহলে ধীরে ধীরে তোমরা এই সাফিক্স প্রিফিক্সের যে সমস্যা সেই সমস্যাটা কাটিয়ে উঠতে পারবে। এবার আমি তোমাদেরকে দুটো বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজ হচ্ছে তোমাদের প্রশ্ন কাঠামো অনুসারে প্রশ্নের মধ্যে যেভাবে আসে সেই ধরনের দুটো প্যাসেজ আমি তোমাদেরকে এখানে দিচ্ছি। তোমরা একটু বাড়ির কাজগুলো এখন দেখবে এবং বাসায় বসে সেই কাজগুলো করবে। Read the parentheses below and fill in the gaps by adding suffix or prefix or both to the words in the brackets. যেটার সাথে যেটা প্রয়োজন, অর্থাৎ সাফিক্স প্রয়োজন হলে সাফিক্স, প্রিফিক্স প্রয়োজন হলে প্রিফিক্স, অথবা দুটোই যদি প্রয়োজন হয় দুটোই যোগ করবে। এটা নির্ভর করবে সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডটা তোমার কাজ করতে দেওয়া হয়েছে সেই ওয়ার্ডটা কী রূপে বসবে তার উপর। এটা 4 ধরনের ওয়ার্ড হতে পারে, এটা নাউন হতে পারে, এটা অ্যাডজেক্টিভ হতে পারে, এটা ভার্ব হতে পারে, এটা অ্যাডভার্ব হতে পারে। সেন্টেন্সের চাহিদা অনুসারে ওই শব্দটা গঠন করতে হবে। যেমন এখানে আমরা যদি প্রথম সেন্টেন্সটা দেখি, ঢাকা ইজ এ বিউটি সিটি। বিউটিটা একটা নাউন। এখানে দেখো স্ট্রাকচারের মধ্যে দেওয়া আছে প্রথমে সাবজেক্ট, তারপর একটা বি ভার্ব, তারপর আছে তোমার এই এ বা এন এর পর যদি নাউন থাকে এবং মাঝখানে যদি গ্যাপ থাকে তাহলে সেই গ্যাপে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ হবে। তার মানে এখানে বিউটিটা অ্যাডজেক্টিভ হিসেবে বসবে। এটাকে অ্যাডজেক্টিভ করতে হলে আমাদের ফুল যে সাফিক্সটা সেটা যোগ করতে হবে। তাহলে বিউটি থেকে বিউটিফুল, ঢাকা ইজ এ বিউটিফুল সিটি। এইভাবে তোমরা বাদ বাকি কাজগুলো শেষ করবে। আমি একটু পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। ঢাকা ইজ এ বিউটি সিটি বাট ইটস বিউটি ইজ স্পয়েলড বাই আওয়ার ওয়াইজ অ্যাক্টিভিটিস। দ্য সিটি ডুয়েলার্স আর পলিউটিং ইটস এনভায়রনমেন্ট। Cleanliness is the ugly sight in the city. In order to make the city look more beautiful, there should be a plan system. A lot of works has been done under beautify scheme to beautify the city, but it will not prove fruit unless we are successful in our activities for clean. তাহলে এই কাজটা তোমরা করবে। কাজ করার আগে অবশ্যই তোমরা প্যাসেজটাকে দুবার পড়বে, তাহলে সমস্যা অনেক সমাধান হয়ে যাবে। তোমরা সেন্টেন্স যদি ভালো করে বুঝে পড়ো তাহলে শব্দগুলো মধ্যে কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা নাউন, কোনটা ভার্ব, কোনটা অ্যাডভার্ব করতে হবে সেটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর নাম্বার 2, উই লিভ ইন সোসাইটি। অল ম্যান আর ইকুয়াল ইম্পর্ট্যান্ট। A man who has no ear for music need not try to be music. One needs able with figures to be an accountant. Again, one needs imagine to be a design. An engineer needs technique skill. And we know that creature and original are more important than technical skill. তাহলে এই দুটো কাজ আমি তোমাদেরকে দিলাম, বাসায় করবে, অবশ্যই করবে এবং তোমাদের এই উত্তরগুলো তোমরা আমার ভিডিওতে কমেন্টে তোমরা জানাতে পারো, তাহলে ভুল শুদ্ধটা আমি তোমাদেরকে চেক করে দিতে পারবো। অথবা তোমরা আমার সাথে ফোনে যোগাযোগ, বিশেষ করে রাঙ্গুনি স্কুলে যারা আছো তোমরা ফোনে আমার সাথে যোগাযোগ করতে পারো, তাহলে তোমাদের সেই উত্তরটা ঠিক আছে কিনা সেটা আমি তোমাদেরকে চেক করে দেব। তাহলে আজকে এই পর্যন্তই। এর সাথে সাথে আমি শেষ করছি সাফিক্স এবং প্রিফিক্সের আলোচনা।
দেখা হবে আবার আগামী একটা নতুন টপিক নিয়ে। খুব শীঘ্রই তোমাদেরকে আরেকটা বিষয়ের উপর আমি আরেকটা ক্লাস উপহার দেব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। খোদা হাফেজ।